প্রাণঘাতী করোনা ভাইরাসে কেড়ে নিয়েছে সিলেটের মাটি ও মানুষের নেতা বদরুদ্দিন আহমেদ কামরানকে। যুক্তরাজ্যে অবস্থানরত তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তার এভাবে চলে যাওয়া। তারা দাবি তুলেছেন সিলেটবাসীর প্রিয় এই মেয়রের স্মৃতি রক্ষায় যেন যথাযথ পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। দর্শক, এ নিয়ে একটি বিশেষ রিপোর্ট করেছেন আমাদের সহকর্মী ফখরুল হোসাইন। বদরুদ্দিন আহমেদ কামরান অতি সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠা এক জনদরদের নাম। সিলেটের জনপ্রতিনিধিদের মধ্যে তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। তিনি ছিলেন জনতার কামরান। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কাছে আত্মসমর্পণ করে গোটা সিলেটবাসীকে শোক সাগরে ভাসিয়ে চলে গেলেন বড় অসময়ে। তার এই চলে যাওয়া কিছুতেই মানতে পারছেন না যুক্তরাজ্যে বসবাসরত তার রাজনৈতিক সহকর্মীরা। আমার দীর্ঘদিনের সহযোদ্ধা জনাব বদরুদ্দিন কামরানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করতেছি এবং ওনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি ওনাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন এবং সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে একটি বিল্ডিং অথবা একটি রাস্তার নামকরণ ওনার নাম করা হোক, যাতে চিরদিন মানুষ তাকে স্মরণ রাখতে পারে। বদরুদ্দিন কামরান 1968 সাল থেকে সিলেট আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে তার রাজনীতির পথ চলা। ধীরে ধীরে হয়ে উঠলেন জনতার কামরান। গত 14 জুন ঢাকার একটি হাসপাতালে বাংলাদেশের লক্ষ কোটি মানুষকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। আমি তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আওয়ামী লীগের তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতায় পরিণত হয়েও তিনি ছিলেন সব দল ও মতের মানুষের কাছে এক আস্থা ও ভালোবাসার প্রতীক। ওনার দেশে বিদেশে ওনার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ আছেন। প্রবাসেও আমরা ওনাকে হারিয়ে সুখাহত। ওনার জীবদ্দশায় উনি সিলেটের মানুষের জন্য, সিলেট সিটি কর্পোরেশন মানুষের জন্য উনি যে কর্ম করে গিয়েছেন সেটার মাধ্যমে উনি শত বছর বেঁচে থাকবেন। জনাব কামরান সাহেবের একটি গভীর সম্পর্ক ছিল এই প্রবাসী বাঙালিদের সাথে। ওনার মৃত্যুতে এই প্রবাসী একটি সুখের ছায়া নেমে এসেছে। বৃহত্তর সিলেট অঞ্চলের রাজনৈতিক আলোর প্রদীপ ছিলেন। সেই প্রদীপটি নিভে গেল। মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন। মাটি ও মানুষের রাজনীতিতে জীবন উৎসর্গ করা এই নেতা যেন পরপারেও ভালো থাকেন, এই প্রত্যাশা করেন সকলেই। ফখরুল হোসাইন, NTV ইউরোপ নিউজ।